কাছে কথা দে বস্তিতে মদের ফ্যাক্টরি হতে দেবি না। কথা দিলাম ভাইয়া, কথা দিলাম। ভাইয়া 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 You are under arrest. Order, order, order. মহামান্য আদালত, রক্ষকে যখন ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয় তখন নিজের হাতে আইন তুলে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ইওর অনার। ঘটনার দিন পুলিশের দারোগা সালাউদ্দিন সাহেব এলাকার কিছু মাস্তানকে নিয়ে রবির ভাই বাদলকে শায়েস্তা করতে তার বাড়িতে গিয়েছিলেন। সেখানে বাদল নিজেকে রক্ষা করতে গেলে সালাউদ্দিন নিজে গুলি চালিয়েছেন তার উপর। নিজের চোখের সামনে আপন ভাইকে খুন হতে দেখে উত্তেজিত হয়ে যায় রবি, কিন্তু তাকেও সালাউদ্দিন গুলি করতে গেলে রবি নিজেকে বাঁচানোর জন্য তার দিকে ছুঁড়ে দেয় একটা চাইনিজ কুড়াল, আর তারই আঘাতে মারা যান ওসি সালাউদ্দিন। অবজেকশন মিলর্ড, সব গাল গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আসামি রবি একজন খুনি, ওর ফাঁসি হওয়া উচিত। Objection overruled. থ্যাংক ইউ মিলর্ড। আমি যা যা বলছি তা আদালতে প্রমাণ করার মতো সাক্ষী আমার কাছে আছে। আদালতের অনুমতি পেলে সেই সাক্ষীকে আমি হাজির করতে চাই। আমার প্রধান সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিলদার হাবিব। অনুমতি দেয়া গেল। সাক্ষী হাবিলদার হাবিব হাজির। আচ্ছা হাবিব সাহেব, ওসি সালাউদ্দিনকে খুনের দায় রবি অভিযুক্ত। আপনি তো ঘটনার সময় উপস্থিত ছিলেন। জি ছিলাম। সেদিন কি কি ঘটেছিল আদালতের সামনে তা আপনি বলবেন কি? ঘটনার দিন দারোগা সালাউদ্দিন স্যার আর বাদল সাহেব কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গেলে রাজা ও অন্যান্যরা সবাই মিলে বাদল সাহেবকে মারার চেষ্টা করেন, কিন্তু যখন তারা পারছিলেন না তখন আমাদের দারোগা সাহেব নিজের পিস্তল দিয়ে গুলি করেন বাদল সাহেবকে। রবি বাড়িতে এসে তার ভাইয়ের লাশের দিকে এগিয়ে গেলে সালাউদ্দিন স্যার তার দিকেও গুলি করেন, কিন্তু গুলি শেষ হয়ে যাওয়াতে রবি বেঁচে যায়। রবি পড়ে থাকা কুড়াল ছুঁড়ে মারে, তা সালাউদ্দিন স্যারের পিছে লাগে। সালাউদ্দিন স্যার ঘটনাস্থলে মারা যান। ধন্যবাদ। নিজের চোখের সামনে নিজের রক্তের ভাইকে খুন হতে দেখলে উত্তেজিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক, আর আত্মরক্ষার্থে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হতেই পারে, কিন্তু হত্যার উদ্দেশ্য নিয়ে রবি সালাউদ্দিনের উপর আক্রমণ করেনি, করেছে নিজেকে রক্ষার জন্যই, যা তার জন্মগত অধিকার। তাই মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন, কাঠগড়ায় দাঁড়ানো এই মামলার অভিযুক্ত আসামি রবিকে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষী বিবেচনা করে এই আদালত আসামি মাসুদ চৌধুরী ওরফে রবিকে বেকসুর খালাস ঘোষণা করছে। কি লতিফ ভাই, টেনশন আছো নাকি? সুরের বাচ্চা, ওই রবি হালাই ছাড়া পাইছে আর তোমরা এখানে বসে জুয়া মারাও। খবরটা বড় বাইরে দিতে হয়। বল আমার ভাইকে কেন খুন করেছিস, বল।
ও বাবা তুই উড়ে গেছি রবি এখন এলো না। রবি, রবি তুমি কোথায় ছিলে তখন? একে তোমার রক্ত কেন? রবি কি হয়েছে? কে মেরেছে তোমাকে? কেউ মারেনি, আমি মেরেছি। কি বলছো? যারা আমার ভাইয়ের শরীরে পবিত্র রক্ত ঝরিয়ে হত্যা করেছে, আজ আমি তাদের রক্ত ছড়িয়েছি, শাস্তি দিয়েছি তাদের। মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের সাজার কথা ভুলবে না। ছি রবি, এত কিছুর পরেও তুমি আইন হাতে তুলে নিয়েছো। যাদের মেরেছো তাদের যদি কিছু হয়ে যায়, যদি তাদের কেউ একজন মরে যায়, তাহলে কি করবে তুমি? যদি আইন তোমাকে আবারও সাজা দেয়, তখন কি হবে? আমি কি নিয়ে বাঁচবো রবি? আমি কি নিয়ে বাঁচবো? তুমি কি আমাকে ভালোবাসো না? আমার জন্য তোমার কি কোনো চিন্তা হয় না? তুমি কি চাও আমি তোমার জীবন থেকে হারিয়ে যাই? না লাইলা, না। রবি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না।